গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ক্ষিতীশ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিশেষ করে স্বাগত জানাই আমার যে সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বিশেষ স্বাগত জানাই। আজ আমি যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো ক্লাস 10 এর দ্বীপ প্রকাশনীর ইতিহাস যে সাবজেক্টটি রয়েছে সেই ইতিহাস সাবজেক্টের প্রথম যে অনুশীলনীগুলো রয়েছে সেই অনুশীলনীগুলো আমি আজ তোমাদের সলভ করে দেব। তো অনুশীলনীর প্রথম যে 15টি প্রশ্ন রয়েছে এমসিকিউ, সেই প্রথম 15টি এমসিকিউ আজ আমি তোমাদের সলভ করে দেব। তো তোমরা তৈরি হয়ে নাও, খাতা ও কলম নিয়ে বসে যাও এবং আমার সঙ্গে উত্তরগুলো তোমরা সুন্দরভাবে মিলিয়ে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করছি আজকে ভিডিও। আজকের ভিডিওতে রয়েছে ক্লাস 10 হিস্ট্রি দ্বীপ প্রকাশনী চ্যাপ্টার 1 এর 15টি এমসিকিউ। প্রথম প্রশ্নটি কি রয়েছে, তোমরা বইটা সামনে খুলে নাও, তাহলে তোমাদের মিলাতে সুবিধা হবে। প্রথম প্রশ্নটি রয়েছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। অপশন ক 19, খ 18, গ 20, ঘ সপ্তদশ শতকে। সঠিক উত্তরটি হলো গ নাম্বার, 20 শতকে। পরের প্রশ্ন 2 নাম্বার, 22 গজের খেলা হলো। অপশন ক হকি, খ ক্রিকেট, গ ফুটবল, ঘ রাগবি। সঠিক উত্তর খ ক্রিকেট। চলো পরের প্রশ্ন, মোহনবাগান দল গঠিত হয়েছিল। ক 1889 খ্রিস্টাব্দে, খ 1899 খ্রিস্টাব্দে, গ 1909 খ্রিস্টাব্দে, ঘ 1919 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ক 1889 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 4 নাম্বার, কথাকলি নৃত্যের প্রথম উৎস হল। অপশন ক কর্ণাটক, খ মালাবার, গ উড়িষ্যা, ঘ মণিপুর। সঠিক উত্তর খ মালাবার। চলো পরের প্রশ্ন 5 নাম্বার, ভারতের সাংস্কৃতিক শহর বলা হয়। অপশন ক কলকাতা শহরকে, খ মুম্বাইকে, গ দিল্লিকে, ঘ চেন্নাইকে। সঠিক উত্তর ক কলকাতাকে। পরের প্রশ্ন 6 নাম্বার, 70 বছর নামে আত্মজীবনীটি রচনা করেন। অপশন ক বিপিনচন্দ্র পাল, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ সরলা দেবী চৌধুরী, ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো পরের প্রশ্ন 7 নাম্বার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি হল। ক হিন্দু পেট্রিয়ট, খ বঙ্গদর্শন, গ সঞ্জীবনী, ঘ সমাচার দর্পণ। সঠিক উত্তর খ সমাচার দর্পণ, সঠিক উত্তর খ বঙ্গদর্শন। পরের প্রশ্ন 8 নাম্বার, রাচেল কারসন যুক্ত ছিলেন। অপশন ক আঞ্চলিক ইতিহাসে, খ নারী ইতিহাসে, গ পরিবেশ ইতিহাসে, ঘ শহরের ইতিহাসে। সঠিক উত্তর গ পরিবেশের ইতিহাসে। পরের প্রশ্ন 9 নাম্বার, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন। অপশন ক 3 বছর, খ
খ 4 বছর, গ 10 বছর, ঘ 12 বছর। সঠিক উত্তর খ 4 বছর। পরের প্রশ্ন 10 নাম্বার, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন অপশন ক খেলার ইতিহাসে, খ নারীর ইতিহাসে, গ শহরের ইতিহাসে, ঘ শিল্পচর্চার ইতিহাসে। সঠিক উত্তর ঘ শিল্পচর্চার ইতিহাসে। চলো পরের প্রশ্ন 11 নাম্বার, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন ক ভারতে, খ রোমে, গ পারস্যে, ঘ চীন দেশে। সঠিক উত্তর ঘ চীন দেশে। চলো পরের প্রশ্ন 12 নাম্বার, নিষিদ্ধ শহর বলা হয় ক লাসাকে, খ বেজিংকে, গ রোমকে, ঘ কনস্টান্টিনোপলকে। সঠিক উত্তর খ বেজিংকে। চলো পরের প্রশ্ন 13 নাম্বার, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন ক 8ই জানুয়ারি, খ 9ই ফেব্রুয়ারি, গ 8ই মার্চ, ঘ 5ই জুন। সঠিক উত্তর ঘ 5ই জুন। চলো পরের প্রশ্ন 14 নাম্বার, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছে থেকে অপশন ক পর্তুগিজ, খ ইংরেজ, ঘ মুঘল, গ মুঘল, ঘ ওলন্দাজ। সঠিক উত্তর ক পর্তুগিজ। চলে এসো শেষ নাম্বার এবং 15 নাম্বার প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA সিল জয় করেছিল ক অপশন ক 1890 খ্রিস্টাব্দে, খ 1905 খ্রিস্টাব্দে, গ 1911 খ্রিস্টাব্দে, ঘ 1917 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1911 খ্রিস্টাব্দে। তো এই ছিল তোমাদের 15টি MCQ, যেটা আমি সলভ করে দিলাম। তোমাদের যদি আরও কোনো রকম প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এছাড়া তোমরা কমেন্ট বক্সেও যোগাযোগ করতে পারো। কমেন্ট বক্সে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি লাগবে আমাকে উত্তরগুলি লিখে দেবে, আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। তো এই ছিল আমাদের ভিডিও। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আমি আবারও আবেদন করছি, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট না করলে আমি আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো না। তাই তোমাদেরকে বলছি, আমার ভিডিওকে উৎসাহিত করার জন্য তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দিতে পারি। তো এই ছিল আজ আমার ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। চলো দেখা হবে পরের ভিডিওতে, পরের টপিকে।